দেশের বাজারে হুট করে কেন এত বাড়ল সুগন্ধি চালের দাম? অভ্যন্তরীণ চাহিদা ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মুখে এবার রপ্তানি কোটায় কঠোর পদক্ষেপ নিল সরকার। সুগন্ধি চালের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী 3 কর্মদিবসের মধ্যে অনুমতিপ্রাপ্ত 278টি প্রতিষ্ঠানকে তাদের প্রকৃত রপ্তানি তথ্য জমা দিতে নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। পূর্বে অনুমোদিত 45,270 টন চালের কোটা এখন পুনর্মূল্যায়ন ও কমানো হতে পারে। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? জানা গেছে, অনেক প্রতিষ্ঠান অনুমতি পেয়েও চাল রপ্তানি করেনি। অন্যদিকে বাজারের অভিযোগ, দেশের বড় মিল মালিকদের কাছে প্রচুর চাল মজুদ থাকা সত্ত্বেও বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে। তা ঠেকাতে এবার তদারকি বাড়াচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাংলাদেশ থেকে চিনি গুঁড়া, কালিজিরা, কাটারি ভোগ সহ নানা জাতের সুগন্ধি চাল বিশ্বের 130টিরও বেশি দেশে রপ্তানি হয়। দেশে বছরে 18 থেকে 20 লাখ টন চাল উৎপাদন হলেও গড় রপ্তানি হয় মাত্র 10,000 টন। 2019 থেকে 2020 অর্থ বছরে রপ্তানি আয় সর্বোচ্চ $28 লাখ পৌঁছালেও পরবর্তীতে তা কমতে থাকে। অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সিন্ডিকেট ভাঙতে সরকারের এই উদ্যোগ। সরকারের এই পদক্ষেপে বাজারে চালের দাম কতটুকু কমবে বলে আপনি মনে করেন? জানান কমেন্টে।